রাজ্য জুড়ে মহিলাদের জন্য চালু হলো বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। দূরপাল্লা হোক বা লোকাল, মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস। রাজ্য জুড়ে মহিলাদের জন্য চালু হলো বিনামূল্যে বাস পরিষেবা, দূরপাল্লা থেকে লোকাল। আজ থেকে মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস, খুশি মহিলারা। পূর্ব ঘোষণা মতো আজ থেকে চালু হলো রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসের বিনামূল্যে যাতায়াতের সুবিধা। রাজ্যের প্রথম বিজেপি সরকারের ঘোষণা মতোই সোমবার 1 জুন থেকেই চালু হলো মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের দিতে হবে না বাস ভাড়া। সারা রাজ্যের সাথে মালদাতেও মহিলাদের জন্য সরকারি বাসে নিখরচায় যাতায়াতের ব্যবস্থা চালু হওয়ায় চওড়া হাসি ফুটল মহিলাদের মুখে। উল্লেখ্য, বিজেপির নির্বাচনের প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের চালু করবে ফ্রিতে বাস পরিষেবা। সেই প্রতিশ্রুতি মতোই বিজেপি ক্ষমতায় এসে রাজ্যের মহিলাদের জন্য 1 জুন থেকে সরকারি বাসে ফ্রিতে বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই নিখরচায় সরকারি বাসে ফ্রিতে বাস পরিষেবা পাবেন মহিলারা। দেখতে পাচ্ছি যে ফ্রিতে আমাকে টিকিটটা দেওয়া হয়েছে। সরকার যে আমাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে তার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। খুবই উপকার হবে যাদের প্রতিদিন যাওয়া আসার জন্য, যারা প্রতিদিন রেগুলার জার্নি করছে তাদের পক্ষে তো খুবই সুবিধা এটা একটা। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই ভ্রমণের সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্যের পরিবহন নিয়মগুলির অধীনস্থ সমস্ত ক্যাটাগরির সরকারি বাসে এই সুবিধা মিলবে। শুধু শহরের ভেতরে ছোট রুটই নয়, দূরপাল্লার সমস্ত বড় রুটের সরকারি বাসেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি গাইডলাইন জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের একটি বিশেষ পরিচয়পত্র ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় নথিগুলি দেখালে কন্ডাক্টর একটি 0 টিকিট মহিলা যাত্রীকে দেবেন। সেখানে যাত্রী কোথা থেকে উঠেছেন এবং কোথায় নামবেন তা উল্লেখ করা থাকবে। তবে এর জন্য কোনো ভাড়া দিতে হবে না। না, প্রতিদিন যাই না, উইকলি যাই আর কি। এখানে দেখলাম ভালোই 0 টিকিট দিচ্ছে। হ্যাঁ, সরকার ভালোই ব্যবস্থা করেছে। ওমেন এমপাওয়ারমেন্ট। কি বলবেন? সরকারকে ধন্যবাদ, মেয়েদের জন্য ব্যবস্থা করেছে। সরকারি বাসগুলির বাইরেও পরিবহন দফতরের তরফে একটি তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যেখানে কি কি নথি লাগবে তা উল্লেখ করা আছে। সেই ক্ষেত্রে মোট 12টি নথির যে কোনো একটি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখাতে হচ্ছে। তার মধ্যে অন্যতম আধার কার্ড, এছাড়া ভোটার কার্ড, সরকারের দেওয়া 100 দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি সহ পেনশনের নথি কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পরিচয়পত্রের যে কোনো একটি থাকলেই এই কার্ড মিলবে। সঙ্গে দিতে হবে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। কার্ড না পাওয়া পর্যন্ত মিলবে 0 ভ্যালু টিকিট। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু মহিলা। তাদের মতে নিত্যদিনের যাতায়াত খরচ বাঁচলে সংসারের অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে সেই টাকা ব্যয় করা সম্ভব হবে। তো ভালোই লাগছে। তো এখন দেখি, এখন চালু হোক, সবে চালু হয়েছে আজকে থেকে। এখন কবে কিরকম চলে, কিরকম এইভাবে যেতে পারে মেয়ে ছেলেরা, দেখি তবে তো বলতে পারবো। যেখানে তেলের দাম বেড়েছে, অন্যান্য যেটা প্রাইভেট বাস সেখানে বাসের ভাড়াও বেড়েছে। বলছি তো আজকে তো সবে শুনেই ভালো লাগছে। এখন না দেখলে, না উপভোগ করলে তো বলতে পারবো না। না, এই বিষয়ে এক মহিলা যাত্রী বলেন, আমরা খুবই খুশি। পূর্ব ঘোষণা মতো আজ থেকে মহিলাদের জন্য সম্পূর্ণ নিখরচায় বাস যাতায়াত ফ্রি করে দেওয়াতে। রায়গঞ্জে যাচ্ছি আজকে থেকে। সরকার তো বাসের ভাড়া ফ্রি দিয়েছে, মহিলাদের জন্য উপকার হবে। হ্যাঁ, মহিলাদের জন্য উপকার হবে। বলতে লাগবে খুব উপকার করছেন, কাজটা ভালো হয়েছে সবার জন্য। এই বিষয়ে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যে কোনো মহিলা দূরপাল্লার বা লোকাল সরকারি বাসে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন।
এছাড়াও তিনি নিজে বাসে উঠে এই পরিষেবা সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখেন। এই বিষয়ে তিনি আরো বলেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা সরকার গঠনের অল্প দিনের মধ্যে কার্যকর করা হয়। আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং এই ব্যবস্থাটা, যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম, কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেবো, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে 0 ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। ভালো লাগবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।